এটা বাংলাদেশের এমন একটা উপজেলা যেটা একসময় একটা স্বাধীন রাজ্য ছিল, অথচ ধারণা করা হয় এই সম্পূর্ণ জায়গাটা একসময় বিলীন হয়ে যাবে। তার উপর এই জায়গাটা একসময় ছিল জলদস্যুদের স্বর্গরাজ্য। সো ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মিঠোপথ। আর আমাদের আজকের গেস্ট সন্দীপ। অ্যাজ ইউজুয়াল 10 দিন আগে কেটে রাখার টিকিট নিয়ে বসে পড়ি রাত 9:20 ট্রেনে। সকালে চট্টগ্রাম নেমে স্টেশন থেকে বাস নিয়ে ডিরেক্ট কুমিরা ঘাটঘর। রিক্সা নিয়ে মেইন ঘাটে এসে দেখলাম জাহাজ কিংবা মালবোট দুইটাই মিস করে ফেলেছি। তাই এখন ভরসার নাম স্পিডবোট। সিঙ্গেল ট্রিপের ভাড়া 250 টাকা শুনে অনেক বেশি মনে হচ্ছিল। তখন পাশ থেকে একজন বলল আগের ভাড়া ছিল 380 টাকা। সুন্দর একটা রাইড শেষে সিএনজিওয়ালার সাথে ভাড়া নিয়ে কাপছাপ। দুপুরবেলা পর্যন্ত ঘুম, এরপর ভেড়ার মাংস দিয়ে গরম গরম ভাত। এখন প্রয়োজন একটু মিষ্টি, আর সন্দীপে এটার জন্য বিনয় সাহার মিষ্টির উপর কিছুই নেই। মিষ্টির পর ট্রাই করা উচিত মহিষের দুধের দই। আর এটা খুঁজতে খুঁজতে বাংলার বাজার আসার পর বুঝতে আর বাকি নেই যে আমরা ভুল রাস্তায় আসছি। কিন্তু মাঝে মধ্যে ভুল রাস্তায় মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায়। এখানে দেখলাম মাছের নিলাম চলে। সিস্টেমটা ইন্টারেস্টিং। সাগর থেকে মাছ ধরে এখানে যিনি নিলাম পরিচালনা করে তার সামনে রাখা হয়। সর্দার ওনার এক্সপিরিয়েন্স থেকে একটা বেস্ট প্রাইস বলে দেয়। ওই প্রাইসে যদি কেউ রেসপন্স না করে তাহলে উনি প্রাইস ড্রপ করতে থাকে। এই সময় যে সবার আগে রেসপন্স করবে মাছ ওনার। আর এখান থেকে ইনফো পেলাম অথেন্টিক দই পাওয়া যায় পণ্ডিতের হাটে। এই হাটে শুধু মহিষের দুধের দই না, মহিষের দুধ, গরুর দুধ, ফ্রেশ মাছ, ইভেন কাঁকড়াও পাওয়া যায়। এতক্ষণে বুঝতে আর বাকি নেই যে কেন 16th সেঞ্চুরিতে সন্দ্বীপ একটা স্বাধীন রাজ্য ছিল। একেই তো তখন এই জায়গাটা সম্পূর্ণ দেশ থেকে বিচ্ছিন্ন ছিল, তার উপর নিজেরা সার্ভাইভ করার মতো সব রিসোর্সই সন্দ্বীপের কাছে আছে। কিন্তু সন্দ্বীপ বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন? এর কারণ লোকেশন। আর এই লোকেশনের কারণে পাইরেটসদের সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই সন্দ্বীপ। আর সন্দ্বীপ নিয়ে বাকি